আজকে তো কার্তিক পূজার আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের কার্তিক পূজার কিছু মুহূর্ত, প্রতিমা দর্শন থেকে রাতের জমজমাট অনুষ্ঠান সবই থাকছে আজকের এই ভিডিওতে। তো সকালটা শুরু হয় প্রতিদিনের মতো ধান কাটার শুরুতে অল্প স্বল্প ধান কাটে আমি চলে গেছিলাম স্কুল। তারপর স্কুল থেকে বিকালে বাড়িতে এসে অনেক কিছুই জানতে পারলাম ফ্রেন্ডের কাছ থেকে কার্তিক পূজার উপলক্ষে কোথায় কি হচ্ছে। তারপরে আমি চলে গেলাম কান্দরের জমিতে আমার মাকে বলতে যে জাম স্কুল পাড়া। আমার মা খুশি খুশি বললো চলে যা স্কুল পাড়া দিয়ে ধুলাউড়ি তোর বাপ ওটি ধান কাটছে। যেতে যেতেই আমি তোমাদের সবকিছুই দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের গ্রামের নাম লালপুর বদ্রা প্রাথমিক বিদ্যালয়, তোমরা অনেকেই জানতে চাও। আর প্রাইমারি স্কুলের সামনেই হয় কার্তিক পূজাটা। প্রতি বছর এই দিনটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, তবে ফাইনালি চলে এসছে সেই দিনটা। আমি এখন যাচ্ছি ধান কাটতে, বাবার সঙ্গে একটু হেল্প করতে। ওই দেখো আমার বাবা ওখানে একাই ধান কাটছে, আর সাইডে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসলে সেটাকে একটু ইগনোর করে দিও, কারণ আজকে আমাদের কার্তিক পূজার উপলক্ষে খেলা আছে। কিন্তু জানি না সেটা আমার ফোনটা ভালো করে রেকর্ড করতে পারছে কিনা, কিন্তু আমার কানগুলো নিশ্চয়ই ভালো করে রেকর্ড করছে, আর অসুবিধাও হচ্ছে একটু করে। আর গানটার নাম হচ্ছে ঝুমঝুম। আর সেখানে আমি তাড়াতাড়ি করে ধানগুলো কাটে ঠেকে আমি চলে গেলাম বাড়ি। তারপরে আমি ফোন করে আমার একটা সাথীকে বললাম চল আইয়ডাঙ্গা মেলাতে যাবি নাকি, ওখানে একটু মেলা হচ্ছে, মেলার অনুষ্ঠান। তো আমার বন্ধু বলছে ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করে আসছো, তো আমিও রেডি হয়ে চলে আসলাম না আমি বলতে চাইলাম, আমিও বাড়ি থেকে বের হলাম আর আমার বন্ধুও চলে আসলো। দেখো তো আমরা দুজন মিলেই চলে গেলাম ধানবাড়িতে মধ্যপাড়া, সেখানেও কার্তিক পূজা হচ্ছে বট গাছের নিচে। সেই দৃশ্যটাই ভালো করে দেখতে আর দেখাতে তোমাদেরকে নিয়ে গেলাম ওখানে, মানে ঠাকুরের কাছে। আমি তাড়াহুড়োতে কি বলছি আমি নিজেও বুঝতে পারছি না। সেখানে গিয়ে একটা কাকা আমাদেরকে দিয়ে দিল প্রসাদ খেতে খেতেই যাচ্ছিলাম, তখনই একটা ভাই আমার সাথে ভীষণই খারাপ ব্যবহার করে, যেটা আমার সত্যি অনেক খারাপ লাগছিল। মানে একটা বেলুন ক্যামেরাটার সামনে করে দিয়েছিল। যাই হোক আমরা তারপরে চলে গেলাম সিধা আইয়ডাঙ্গা ডঙ্কা মোড় দিয়ে। আমাদের এখান থেকে আইয়ডাঙ্গা খুব একটা বেশি দূর নয়, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। সেখানে গিয়ে অনেকক্ষণ পর এটা শুরু হয়েছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর ভাবিয়া শুরু হয়েছিল। তো আমরা বেশিক্ষণ শুনিনি, এরকম গান শুনে তো আমার বন্ধুর ঘুম পাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক শেয়ার ফলো করতে পারো এবং ধন্যবাদ।